হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ সারাদিন কি করি সেগুলো তোমরা দেখতে থাকো। তুমি এটা কি করছো? হ্যাঁ, আমরা মাখা। তো সকালবেলা এই নোংরা জিনিসগুলো নিয়ে না খেললেই নয়। সকালবেলা তুমি পড়তে বসবে না? তাহলে সকালবেলা ব্রাশ করোনি, এই নোংরাগুলো নিয়ে খেলা হচ্ছে। চলো ব্রাশ করবে, চলো চলো। দেখো বন্ধুরা, এখানে দেখো মাছ কেটে রেখেছি। সকালবেলা উঠেই মাছটা কেটে নিয়েছি। দাঁড়াও, জানলাটা খুলে দিই। এই দেখো মাছ কাটা হয়ে গেছে। আর চলো ব্রাশটা করে এসে তারপরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ব্রাশটা করে নিলাম, আর ওদিকে মাছ টাছ কেটে সব রান্না বান্নার জোগাড় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে। আর সোনুকে বললাম জানো তো, যে আমার সাথে ব্রাশটা করে নে, কিন্তু ও করলো না। আমাদের বাড়িতে জেঠিমা এসেছিলো, মানে পাশেই থাকে জেঠিমা। তো জেঠিমা এসেছিলো, আর জেঠিমার সাথে জেঠিমাদের বাড়িতে চলে গেছে। বলছে দিদুনদের বাড়িতে আমি ব্রাশ করে নেব। তো চলো, তাই কি করব, আমি ব্রাশটা করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। আর অনেক দিন নতুন ভিডিও ছাড়িনি। আমি তো একটা স্কুলে মানে পড়াতাম, প্রাইভেট স্কুলে জয়েন করেছিলাম। তো একটা সমস্যার কারণে স্কুলটা আমার ছেড়ে দিতে হয়, যার কারণে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। আর অনেক দিন হয়ে গেছে আমিও মানে নতুন ভিডিও দিচ্ছি না। তো আজ থেকে আবার শুরু করলাম নতুন ভিডিও দেওয়ার। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, জেঠিমাদের বাড়ি চলে গিয়েছিল, আমার সাথে ব্রাশ করতে বললাম, করলো না। জেঠিমাদের বাড়ি থেকে ব্রাশ করে চলে এসছে ফের দুষ্টুমি করার জন্য। আর ফের দেখো যে ওই জানলার মধ্যে বসে আছে। আচ্ছা, খেয়েছো? ঠিক আছে। তো এই দেখো ব্রাশ করে চলে আসলাম। আর এদিকে এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো দাদুকে এখন চা করে দেব। আর আজ সারাদিন কি করি, কোথায় যাচ্ছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যায়, মানে সবার প্রথমে। তো চলো। আর আজকে আমার হাতটা খুব ব্যথা, এরকম ঠিক করে ফোনটাও ধরতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো এখন দাদুকে চাটা করে দিই। চায়ের জলও ফুটে গেছে। আর সারাদিন কী করছি, কী রান্না করছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দাদুকে চা দিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই পটলটা কেটে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ আমি আর সোনু যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে, মানে একটা পুজো বাড়িতে যাব। তো যাই হোক, বেশি কিছু রান্না করব না। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, মানে আমার নিজেরই কথা বলতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চুপ করো। তো বেশি কিছু করবো না। ওই বাটা মাছটা নেওয়া হয়েছে সকালবেলা, ওই মাছটা ঝাল করবো, আর এই পটলটা ভাজা করবো। আর কালকের মাংসর তরকারি আছে, ওটা গরম করে নিলে হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি রান্নাবান্নার কোনো ভিডিও আমি শেয়ার করব না, কারণ ভিডিওটা এমনিই অনেকটা লং হয়ে যাবে। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ 7-8 মাস মতো আমি একটা স্কুলে, মানে যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, ওই স্কুলে জয়েন করেছিলাম। তো যাই হোক, স্কুলেরই সমস্যার কারণে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আমার ভালো লাগলো না মানে স্কুল করতে, যার কারণে আমি এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। এখন আশা করছি তোমাদেরকে রোজ নতুন ভিডিও দেওয়ার। আর যাই হোক,
বড় বড় ইউটিউবাররা তোমাদের ভালোবাসা পেয়েই তো এত বড় বড় হয়েছে, তাই না বলো? তো যাই হোক, আমাকেও একটু ভালোবাসা দিও। আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এটাই ভাবছো না যে আমি রান্না করতে করতে ভালো জামা পরে কি করছি? হ্যাঁ, আমি গিয়েছিলাম ডক্টরখানা। আর কদিন ধরে এতটা পরিমাণে হাতে ব্যথা করছিল, তাই গিয়েছিলাম ডক্টরখানায় ডক্টর দেখাতে। তো যাই হোক, আর শুধু রান্নাটুকু করেই চলে গিয়েছিলাম, ঘরের আর কোনো কাজই করে যেতে পারিনি। তাই সবার প্রথমে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে তো অনেক কাজ বাকি আছে। আর আমার মাম্মাম চলে গেছে মামা বাড়িতে, মিমি এসে ওকে নিয়ে গেছে। তো সোনুও চলে গেল, আমিও যাব একটু পরে ওই বাড়িতে, কারণ আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ আছে আমার আর সোনুর, মানে পুজো বাড়িতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর দেখো আমি কি পেয়েছি। এরকম কিছু পেতে কার না ভালো লাগে বলো তো? এই দেখো, বিছানা থেকে 20 টাকা পেয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের পকেট থেকে পড়ে গেছে। জামা কাপড় কাচতে গিয়ে বরের পকেট থেকে পাওয়া টাকা, বা বিছানা ঝাড়তে গিয়ে বরের পকেট থেকে পড়ে যাওয়া টাকা পেতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আর এরকম বরের পকেট থেকে পড়ে যাওয়া টাকা বা বরের কাছ থেকে গিফট পেতে কে কে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের যার যার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আমার সাথে কারা কারা একমত, তাহলে আমিও জানতে পারবো। তো চলো বিছানা গুছিয়ে চলে আসলাম বাসন মাজতে। আর এই দেখো, আমি বাসন মাজতে মাজতে তোমাদের দাদাভাই আমার জন্য যে কুলপি মালাই আইসক্রিমগুলো আছে না, এটা নিয়ে এসে বলছে এনাও খাও। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। আর চলো তোমাদের সাথে ওখানে পুজো বাড়িতে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, পুজো বাড়িতে চলেও এসেছি অনেকক্ষণ আগে, এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে, কিন্তু ক্যামেরা ধরার লোক ছিল না বলে আমার ভিডিওটা কেউ করে দেয়নি। তো পরে আমি ভিডিওটা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। আর দেখো ছাদে, দাদাদের ছাদে, মানে বড় মাদের ছাদের মধ্যে বসে আছে সবাই, একটু আড্ডা মারা হচ্ছে। কি হয়েছে? এই তো এখানেই আছে। মা কথা বলছে। আমার বোন দাঁড়িয়ে আছে রিলস বানানোর জন্য। তুমি মুখটা ওরকম করছো কেন? তো চলো একটু আড্ডা মেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, সন্ধ্যেবেলা আবার মনসার গান দেখাবো, মনসা ঠাকুরের গান হবে। তো বন্ধুরা, তোমাদেরকে সেই বিকেলবেলা খেয়ে দিয়ে এসে তোমাদেরকে বলেছিলাম যে মনসা ঠাকুরের গান শুনতে যাব। তো রাত্রেবেলা এখন মানে শুরু হয়ে গেছে। তো আমি সারা রাত দেখিনি, মানে বেশ কিছুক্ষণ দেখলাম, দেখার পরে বাড়িতে চলে গেলাম। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত 1টা, আর খুব জোরে ঘুম পেয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।